এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় আবারও ইডির জালে এবার জীবন কৃষ্ণ সাহা, কিভাবে দেখছেন? মানুষ তো দেখছে কি জীবনটা খুঁজতে জন্য কৃষ্ণ ভগবানকে মনে করতে জন্য পুকুরে ঝাঁপ দিচ্ছে। তো এটা তো মানুষ দেখছে, তো কি ভয়, মানে আজকে যদি চুরি না করে থাকতো, ডাকাতি না করে থাকতো, চাকরি চুরি করে না থাকতো, তো আজকে ঝাঁপ দিতে হতো না। তো আজকে ইডি সিবিআই, আপনি খালি জীবন কৃষ্ণ সাহাকে দেখলে চলবে না, এক একটা এলাকায় তৃণমূল নেতাকে একবার দেখবেন কি 10 বছর আগে কি ছিল আর আজকে কি আছে। তো সবাইকে ভয় পেতে হবে, ইডি সিবিআই থেকে সবাইকে ভয় পেতে হবে। ভয় নেই কেন কি প্রেসিডেন্সি জেল সুপার আর জেল মন্ত্রী ওদেরকে ভালোভাবে রাখছে, একটা ঘরে পরিবেশ মতন রাখছে। তাই জন্যে আমি পশ্চিম বাংলা মানুষকে বলবো, জনতা জনার্দনকে বলবো কি আপনারা একবার বিজেপিকে সুযোগ দিন, কোন জন্মে আবার টিএমসি ঘুরে আসবে না, বাংলাতে ঘুরে আসবে। কিন্তু জীবন কৃষ্ণ সাহা মানে দেখলাম যে পুকুরে ঝাঁপ মারার একটা পরিকল্পনা করেছিলেন, আজ আবার ফোন ছুঁড়ে ফেলে দিলেন। আগেবার যখন সিবিআই ধরেছিল তো ফোনটা পুকুরে মানে একটা ডুবকি লাগিয়ে ওটাকে ফোনটাকে উদ্ধার করতে হয়েছিল, আর আজকে নিজে পুকুরতে নালাতে পড়েছে, সবাই দেখেছে। তো আজকে টিভি মিডিয়াতে বড় বড় কথা বলে গাল বাজিয়ে একটা চুরিকে ঢাকতে জন্য বেহায়া বেশর্ম নেতারা যেভাবে বলছে, ওকে ডিফেন্ড করছে, সেটা লজ্জাজনক। এর থেকে বেশি আর লজ্জা হতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম গতবার বলেছিলেন যে প্রমাণ করতে পারবেন, বলছেন দুর্নীতি। আরে হাওয়াই চটি ভাইপোরা কোটিপতি আছে, এটা প্রমাণ করার কিছু নেই। দেখলে খালি টালি বাড়ি দেখিয়ে অনেক নেতা কি হয়েছে কি ছিল মানুষ জনতা সবাই জানে, কিন্তু একটা ভয় পরিবেশ করে একটা পুলিশের আইন নতুন করে করে ভয় চমকিয়ে আজকে চলছে, যতক্ষণ চলছে একটা পিন বেলুন ফাটলে শেষ, আর কোনোদিন টিএমসি ঘুরে আসবে না। আমার যেটা মনে হয়, রাজনীতি করি, রাজনীতি বুঝি, সেটা আমার মনে হয়। না, বলছি যে মোদি এলেন বঙ্গে, তারপরে আপনাদের ইডি সিবিআই সক্রিয়তা শুরু হয়ে গেল। আপনারা খালি মোদি এলে ইডি সিবিআই, এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে অর্ডার আছে। আজকে আপনারাও যদি এইভাবে প্রশ্ন করেন তবে আপনার বুদ্ধি বিদ্যা নেই, আমি এটাই বুঝবো, এটা আপনার বুদ্ধি বিদ্যা নেই। একটা হাইকোর্টে অর্ডার আছে, সুপ্রিম কোর্টে ভাইপো বারবার কোটি কোটি টাকা খরচা করেছে বাঁচতে জন্য, ওদের টাকা আছে। জীবন কৃষ্ণ সাহা এত টাকা খরচা করেনি। আজকে দেখবেন পরিণামটা, আবার যখন ডাকবে জেলে যাবে তখন বলবেন কি বদলা রাজনীতি হচ্ছে। ভাই না, এটা তো মানুষ ভালো চোখে দেখছে না। তো আপনি কোনো ওষুধ দোকান ছেড়ে দিন, আপনি কোনো অবকারী দপ্তরে বা কোনো একটা মদ দোকানে চলে যান, ভাইপোর 2.5 টাকা করে যদি পার বোতলে যদি না যায়, তো আমি রাজনীতি ছেড়ে দিই। মানে প্রত্যেক মদের বোতলে 2.5 টাকা করে। তো আপনি বুঝতে পারছেন কি কত সেল হয়, কত এখানে বেশি দারু বিক্রি হয়। বিয়ার লটারি, বালি পাচার, গরু পাচার, সবটা একবার ঘুরে ঝড়টা ঠিক ভাইপো পিছনেই যাবে। দুর্নীতি করে চিৎকার করেন আপনারা, প্রমাণ করতে পেরেছেন এখনো কিছু? এত তাড়াতাড়ি প্রমাণ হয় না, আইন যেভাবে প্রমাণ করবে। এখানকার চুরি মানুষের প্রমাণ আছে, মানুষ হৃদয় থেকে প্রমাণ আছে কি আজকে আমি 10 বছর আগে কি ছিলাম, আর আজকে আমার গাড়িটা লাল হয়ে গেছে, 5টা গাড়ি হয়ে গেছে, আমার ফুর্তি আছে, আমার কোটি কোটি টাকা মানে খাটে নিচনে তলায় ঢুকে আছে, কাঁড়ি গোল্ড ডায়মন্ড আছে। এত তাড়াতাড়ি কোথায় দিয়ে? তো আপনি কি চাকরি করেন, কি কোথাও বিজনেস করেন? ইডি সিবিআই তো এটাই প্রশ্ন করবে আপনাদের। মানে আজকে এই যে বঙ্গে মোদি আসলো, এইসব যেটা আপনাদের প্রশ্ন আছে, আমার দুঃখ লাগছে কি আপনাদের প্রশ্নটা এরকম হয়, তবে তো মানুষের বলার কিছু নেই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে
সারদা কেলেঙ্কারির আগে ওরা কম সিট ছিল, সারদা কেলেঙ্কারির পরে ওরা আরো বেশি সিট হলো, সন্দেশখালির পরে ওরা কম ছিল, সন্দেশখালির পরে ওরা বেশি সিট পেল। তৃণমূল কংগ্রেসের যত দুর্নীতি তত ভোট, আমরা এর আগেও দেখেছি। দুর্নীতি করে করেন কি করে? দিয়াতে যখন তেল যখন শেষ হয়ে যায় না, তো বাতিটা একটু বেশি জ্বলে। আচ্ছা, বাতিটা একটু বেশি জ্বলে। তো এখন বাতিটা বেশি জ্বলে, এবার বোঝার সময় এসে গেছে, ঠিক বুঝবে। 34 বছরে সিপিএম এর সরকার আজকে মানে বিগ জিরো খুঁজে পাওয়া যাচ্ছে না। কংগ্রেস জামানা খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ খুঁজতে পারছে না। এর হালটা আর খারাপ হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ভোট সামনে আসছে, তবু রাস্তার বেহাল দশা, একাধিক জায়গায় বিক্ষুব্ধ অবস্থায় বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। তবে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রীর একটা কথা উঠে আসছে এখানে। এইসব কথা তো ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করার, আপনি ওখানে ববি হাকিমকে গিয়ে জিজ্ঞেস করছেন না কেন? আমিও দেখতে পাচ্ছি, আপনি পুরো কলকাতার মধ্যে 1 কিলোমিটার বলুন কোন জায়গাটা ভালো। 1 কিলোমিটার উনি 1 মাস আগে বলেছিলেন 10 দিন মধ্যে সব রাস্তাটা একদম ফিটফাট, একদম মানে ঝাঁকাঝাক টাকাটাক হয়ে যাবে। কিন্তু আজকে আপনি 1 কিলোমিটার ব্রেকফাস্ট করে আপনি গাড়িতে বসে আপনি ঘুরে আসবেন, যদি ভমিটিং না হয় আপনি যা বলবেন। লাঞ্চটা ছেড়ে দিন, আপনাকে ডিনার করতে হবে না, আপনি খালি সকালবেলা, আজকে মানুষ সকাল সকাল উঠবে, ব্রেকফাস্ট করে 1 কিলোমিটার যদি পুরো কলকাতার মধ্যে কোনো রাস্তায় আপনি ঘুরে থাকুন, আর আপনি 10-5 কিলোমিটার স্পিডে আপনি চলতে যদি পারেন, তো আপনি, আমি বলবো না, এবার আপনি বাইক ওখানে কি পাবেন, সার্জেন্ট হাত দেবে। আচ্ছা, আপনার সব জিনিস ঠিক, একটা ছোট্ট কেস দেব, ওরা রিকোয়েস্ট করে কেস দেবে। আচ্ছা, ওদেরকে বাঁধা আছে, এত টাকা আপনাকে পার মাস আপনাকে একটা সার্জেন্টকে দিতে হবে। এসব করে রাজনীতি করে এখন চলছে না। হ্যাঁ, সেটাই বলছি যে এই বেহাল দশার দায়ভার কে নেবে? মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী কেন দেখছে না এইসব? মুখ্যমন্ত্রী মানে খালি বাঁচাতে জন্য সবাই চোর চিটিংবাজ, টিএমসির চোর চোট্টা থেকে বাঁচাতে জন্যই তো এখন খালি কোর্টের টাকা খরচা করছে, উকিলের কাছে টাকা খরচা করছে। এখন কে যাবে, এখন আরজি করে তো আবার নতুন আজকে শুনছি কি আবার নাকি সিপি যেতে পারে, কে যেতে পারে, ওখানকার কোন একটা কাউন্সিলর জ্বালিয়ে ছিল সে যেতে পারে। এখন অনেক কেস, 26,000 চাকরি নেই, মানুষের চাকরি নেই, এইসব নিয়ে চলছে। দেখি হ্যাঁ, এভাবে কতদিন চলবে? আমি শেষ প্রশ্ন আসছি, 2026 শেষ ভাই। দেখো না তুমি একটা এসআইআর নিয়ে ধমকাচ্ছে চমকাচ্ছে, কত ইস্যু আছে, সব ইস্যু 2026 শেষ আছে দিদি। আর মানে বলে লাভ নেই। কি করবেন? পুলিশ প্রশাসন, আমরা কি করব? এবার জোটবদ্ধ হয়ে মানুষকে রাস্তায় নেবে, এর প্রতিবাদ করতে হবে, আর টিএমসি কে হারাতে হবে, গণতান্ত্রিক ভাবে টিএমসি কে শেষ করতে হবে। ঠিক, নমস্কার।